ঢাকাকে বাসযোগ্য করতে সব নাগরিক সেবা এর নিচে আনতে প্রতিষ্ঠা করতে হবে নগর সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে রাজউক আয়োজিত সেমিনারে এমন অভিমত দেন সংস্থাটির চেয়ারম্যান। নগরীতে নিয়ম অমান্য করে কোনো ভবন নির্মাণ করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রুহুল আমিনের প্রতিবেদন। কোটি মানুষের মেগাসিটি ঢাকা, প্রতিনিয়ত যেখানে তারা করে দুর্যোগ আতঙ্ক। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কখনো আগুন, কখনো ভবন ধস, আবার কখনো তারা করে ভূমিকম্প আতঙ্ক। এমন পরিস্থিতির মূলে অপরিকল্পিত নগরায়ন, নিয়ম না মেনে ভবন তৈরি করা, পর্যাপ্ত সড়ক জলাধার না রাখা, যার দায় সরকার ও নাগরিক দুপক্ষেরই। রাজউক আয়োজিত এই সেমিনারে আবারও উঠে এলো ঢাকার ঝুঁকির কারণগুলো। বিল্ডিং কোডের এনফোর্সমেন্ট না, যদি আরও কারেক্টলি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে বিল্ডিং কোডের এনফোর্সমেন্টের মেকানিজমটা আমরা এখনো শুরু করিনি। আইন অমান্য করাটা এটা আমাদের একটা নেচারের মধ্যে চলে এসেছিল, অভ্যাসে পরিণত হয়ে গেছিল। আর যারা বড় বড় পাওয়ারফুল ম্যান পলিটিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি শিল্পপতি সহ বিভিন্ন ধরনের লোক, তারা আরও বেশি আইন অমান্যের ক্ষেত্রে এগিয়ে থাকে। তাহলে প্রশ্ন জাগে, উত্তরণ কিভাবে? রাজউক চেয়ারম্যান বলছেন, নগর পরিচালনায় সঠিক পথে নেই বাংলাদেশ। ঢাকা শহর যদি আমরা এক আমলার নিচে না আসতে পারি, তাহলে লোকজন এইভাবেই ভুগবে, এভাবেই সমস্যা তৈরি হবে। আমি বিদ্যুৎ, ঢাকার বিদ্যুৎ, ইভেন ঢাকার পুলিশ, ইভেন ঢাকার যাবতীয় এই যে সাপোর্টগুলো এক আমলার নিচে যদি আসে তাহলে কাজ হবে। ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে চলমান অভিযানের নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন রাজউক চেয়ারম্যান। আমরা যে প্ল্যান দিব, বিদ্যুৎ বিভাগ ওইভাবেই কানেকশন দিবে। আমাদের প্ল্যান যেভাবে, যদি এটা রেসিডেন্ট বিল্ডিং হয় তারা এই কানেকশন দেবে, তারা এখানে কমার্শিয়াল কানেকশন দেবে। তো এগুলো আমাদের করতে হবে। দুর্যোগ সহনশীল ভবন নির্মাণে সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দেন গৃহায়ন উপদেষ্টা। অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ডিজিটাল অনুমোদন প্রক্রিয়া আরো জোরালো করার ব্যবস্থা করা। রুহুল আমিন, ৭১, ঢাকা।